गर फिरदौस बार रूहे जमीनस्त हमीनस्त हमीनस्त हमीनस्त, যার অর্থ এই পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে এখানে এখানে। কাশ্মীরের সৌন্দর্যে অভিভূত হয়ে মহান ফার্সি কবি আমির খসরু ঠিক এই কথাটাই বলেছিলেন। কাশ্মীর এই নামের উৎপত্তির পেছনে বহু মত রয়েছে। স্থানীয় মতে কাশ্মীরের অর্থ হল জল থেকে উদ্ভূত জমি। আবার কারো মতে ঋষি কাশ্যপের নাম থেকে এসেছে এই নাম। কাশ্মীরি ভাষায় কাশ্মীর নিজেই কাশীর নামে পরিচিত। আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বতমালা, একসময় সেখানেই ছিল টেথিস মহাসাগর। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের স্থান পরিবর্তনের ফলেই সৃষ্টি এই বিশাল পর্বতমালার। আর এই বিশাল হিমালয় পর্বত আর পীর পাঞ্জাল পর্বতের কোলেই রয়েছে কাশ্মীর ভ্যালি। যাই হোক, আমার দেখা কাশ্মীর কিন্তু স্বর্গের চেয়ে কিছু কম নয়। আর এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না। আগামী কয়েকটি পর্বে আমি আপনাদের সঙ্গে কাশ্মীর ভ্রমণের গল্প শেয়ার করব। আমাদের যাত্রা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের বিছানাপত্র দিয়ে দেওয়া হলো। অবশ্যই সবকিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। যথারীতি নির্ধারিত সময় বিকেল 4:50 ট্রেন নম্বর 12301 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে সরাসরি জম্মু যাবার জন্য রয়েছে বহু ট্রেন। হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেস, কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। কাশ্মীর যাওয়ার জন্য সরাসরি কলকাতা থেকে ফ্লাইট বা ট্রেনই ভালো। তবে আমরা কেন এই ট্রেনে যাচ্ছি সে গল্পে পরে আসছি। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই প্রত্যেক যাত্রীকে দেওয়া হলো একটা করে জলের বোতল। এরপর এসে গেল ইভিনিং স্ন্যাক্স। এরই ফাঁকে প্যান্ট্রি স্টাফরা আমাদের জিজ্ঞাসা করে নিল আমরা ডিনারে ভেজ না ননভেজ নেব। যদিও টিকিট বুক করার সময় আমরা ফুড অ্যাড করে দিয়েছিলাম, তবুও ওরা কনফার্ম করে নিল। স্ন্যাক্সে ছিল মশলা মুড়ি, সোনপাপড়ি, খাস্তা কচুরি, টমেটো সস, স্যান্ডউইচ আর টিকিট। সব মিলিয়ে স্ন্যাক্সটা বেশ ভালো ছিল। এরপর রাত ঠিক 9টায় এলো ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, চিকেন, আলু ভাজা, আচার আর সবশেষে ছিল আইসক্রিম। রাতের খাবারে একটা জিনিসই ভালো ছিল, আর সেটা হলো এই আইসক্রিম। পরের দিন সকালে প্যান্ট্রি স্টাফদের ডাকেই ঘুম ভাঙল, কারণ চা এসে গেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। চট করে ফ্রেশ হয়ে এসে চা খেয়ে নিলাম। এরপর সকাল 8:30টায় দেওয়া হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, অমলেট, 2টো ফ্রেঞ্চ ফ্রাই। যদিও ওটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল না, ছিল 2টো জাম্বো সাইজের আলু ভাজা। আর ছিল লবণ, গোলমরিচের গুঁড়ো, সস আর ম্যাঙ্গো জুস। যাই হোক, আমি আমার মতো করে স্যান্ডউইচ বানিয়ে ম্যাঙ্গো জুস সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওদিকে 1449 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন তখন প্রায় তার গন্তব্যে কাছাকাছি। যথারীতি নির্ধারিত সময় সকাল 10:10 ট্রেন পৌঁছালো নিউ দিল্লি। স্টেশনের বাইরে আমাদের রিসিভ করার জন্য গাড়ি দাঁড়িয়েই ছিল। সেই গাড়িতে আমরা এখন যাব হোটেলে।
আজ রাতে আমরা দিল্লিতেই থাকব। এবার বলি আমাদের ভায়া দিল্লি হয়ে কাশ্মীর যাওয়ার কারণ। ছোট মেয়ে থাকে জয়পুরে, আজ ও জয়পুর থেকে দিল্লি আসবে। কাল সকালের ফ্লাইটে আমরা শ্রীনগর যাব। আমরা সরাসরি কাশ্মীর পৌঁছে গেলে ওর সঙ্গে যোগাযোগ করা মুশকিল হবে, কারণ কারো সিমই কাজ করবে না। সেই জন্যই আমরা ট্যুর প্ল্যানটা এইভাবে করেছি। এতে অবশ্য আমাদের সময়টা একটু বেশিই লেগেছে। সকাল 8:30টায় আমাদের ফ্লাইট, তাই হোটেল থেকে চেক আউট করে 6:30টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। Way to Kashmir, Delhi to Kashmir, finally. এখন আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট আমাদের 8:35-এ, আর 7:50-এ আমাদের বোর্ডিং শুরু হবে। তা এখন সকালবেলায় কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা ফ্লাইটে উঠবো। অর্ডার কি করেছো? অর্ডার হয়েছে মশলা ইডলি, মশলা ধোসা, ইডলি 3 পিস থাকবে, ডেজার্ট, টি, কফি, আর 3টে ইডলি এক্সট্রা নেওয়া হয়েছে। টোটাল বিল কত হয়েছে? বিল হয়েছে 810 এই হচ্ছে কম্বো, একটা মশলা ধোসা, ডেজার্ট, 3টে ইডলি, সাম্বার, আর এক্সট্রা 3টে ইডলি নেওয়া হয়েছে, তার সঙ্গে সাম্বার, চাটনি, কফি। হ্যাঁ, ওইটাও এক্সট্রা প্লেট একটা নিলাম তো আমরা ওই জন্যই। হ্যাঁ, রিভিউ খেয়ে দেখো। আগে পেটে গেল না, আগে আগে হ্যাঁ জিভে আচ্ছা। আর এই যে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পেপার বোর্ড, এটা হচ্ছে কলকাতার, এটা কলকাতার পেপার বোর্ড। এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, স্টার্ট করো বন্ধ। বন্ধ করবো কেন? আমি খাই, খেয়ে দেখি কেমন। ভালো। দোসা কেমন হয়? দুনের কেমন লাগছে বলো? তবে আমার কিন্তু একটা জিনিস লাগছে, দোসাটা এই নুন একটু বেশি লাগছে। হ্যাঁ, নুন বেশি লাগছে একটু। তো এমনি টেস্ট মোটামুটি ঠিকই আছে, কিন্তু নুনটা একটু বেশি। এখন আমরা যাচ্ছি ওয়েটিং লাউঞ্জের দিকে। একটু পরেই আমাদের বোর্ডিং শুরু হবে।
আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমরা ফ্লাইটে বসে আছি, টেক অফের টাইম হয়ে গেছে। আমাদের সিট নাম্বার হচ্ছে 7DEF। এই সিটটা আমরা চুজ করেছিলাম। और मैं भारतीय आज के मुख्य कर्मी दल हूँ। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं। आपके सहयोग और विमान कर्मी दल के निर्देशों के पालन से हम इस यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। हमें बेहद खुशी है कि आज हम आपको हमारे देश के श्रीनगर is approximately 1 hour 10 minutes away. Our target today is Mridul. সাড়ে 8টার সময় ফ্লাইট টেক অফ করেছে। দিল্লি থেকে শ্রীনগর এই পুরো রাস্তাটা ফ্লাইট কভার করবে 1.5 ঘন্টার সময়। সময় সকাল 9:30। আমরা এখন প্রায় শ্রীনগরের কাছাকাছি। নিচে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। এর মধ্যে বেশিরভাগটাই পীর পাঞ্জাল রেঞ্জের। হিমালয়ান রেঞ্জের কিছু পিক দেখা যায়। এই ভিউটা পাওয়ার জন্যই আমরা ফ্লাইটের ডান দিকের সিট চুজ করেছিলাম। ফ্লাইটের টিকিট বুক করার সময় আপনারা যদি সিট চুজ করেন তাহলে অবশ্যই এই ভিউটা পাবেন। তবে দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার সময় ডান দিকের সিট এবং শ্রীনগর থেকে ফেরার সময় বাঁ দিকের সিট চুজ করতে হবে, তাহলেই একমাত্র এই ভিউটা পেতে পারেন। To share your thoughts with us, your feedback on the survey link sent to register mobile number helps us serve you better. Thank you. नमस्कार। भारत के अनेक एयरपोर्ट्स में बेहतर अनुभव के लिए डिजी यात्रा ऐप डाउनलोड करें। Ladies and gentlemen, download the Digi Yatra app for a seamless and hassle-free experience at various airports across India. Thank you. অবশেষে নির্ধারিত সময়ের 10 মিনিট আগে সকাল 9:50 ফ্লাইট ল্যান্ড করল শ্রীনগরে। आप जहाँ से वो लिख रहे हैं ना, ये आप रेड कलर আমরা এখন শ্রীনগর এয়ারপোর্টের বাইরে আছি। শ্রীনগর পৌঁছে যাওয়ার পর আপনার প্রিপেড সিম কিন্তু কাজ করবে না। আপনার কাছে যদি পোস্টপেড সিম থাকে তাহলে সেই সিমই একমাত্র কাজ করবে।
हाँ? बहुत कितना ये पिछले 20 साल से आ रहे हैं। এয়ারপোর্টের বেল্টে লাগেজ নেবার সময় আমাদের একটা ট্রলির হুইল ভেঙে গিয়েছিল। তো আমরা এয়ারপোর্ট অথরিটিতে গিয়ে কমপ্লেন করাতে ওরা কমপ্লেনটা নিয়ে নিয়েছে, বললো যে রিফান্ড হয়ে যাবে, কিন্তু রিফান্ডটা আমরা ক্যাশ পাবো না। নেক্সট ফ্লাইট বুকিং এর সময় আমাদের ওই ওদের যেটা কম্পেনসেশন ওরা দিত ওটা রিফান্ড হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি হোটেলে, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা সাইট সিন দেখতে বেরোবো। গুলমার্গ, সোনমার্গ, বারামুলা সব এই বাঁদিকে, লালচক সিধা, ডান দিকে হচ্ছে জম্মু আর পেহেলগাঁও। ऊपर से आगे चले ले चलो। लेह लद्दाख का भी ये आगे जाके 10-15 किलोमीटर के बाद दोनों जगह का रास्ता कट जाएगा। सोनमर्ग का अलग से जाएगा, गुलमर्ग का अलग से जाएगा। घंटा আচ্ছা ফাইনালি কাশ্মীরের ট্যুর হচ্ছে আমাদের, তাহলে এত বাধা কিছু নিয়ে কাশ্মীর ট্যুর। আমাদের এক্সিকিউটিভ অফিসার এখন মিটিং এ যাচ্ছেন। Like 9906 Suwanza. मुगल गार्डन, लाल चौक। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে আজকে নাকি বৃষ্টি হবে। যাক, আজকে তো ওয়েদার বেশ ভালো। ये जगह नदी झिलाम झिलाम नदी। ये यहाँ से लाल चौक एरिया स्टार्ट है। लाल चौक এখান থেকে লাল চক স্টার্ট। पूरा मार्केट एरिया है। ये वाले पहाड़ भी देखा जाए। ये सामने शंकराचार्य मंदिर, वो टावर दिख रहा है ना, तो दूर की वजह से अच्छा, ये शंकराचार्य मंदिर है, साथ में ये टीवी टावर ऊपर जाने से पूरा देखा जाता है। हाँ, ये गाड़ी ऊपर जाती है, गाड़ी ऊपर देख जाती है। ये हो गया आपका मक्का मार्केट। अच्छा वो मंदिर तक गाड़ी जाती है? हाँ, ऊपर तक जाती है गाड़ी। सिर्फ 200 सीढ़ियाँ चढ़ना पड़ता है, लेकिन सीढ़ियाँ ऐसा नहीं कि एकदम से चढ़ी, स्लोप पे है। अच्छा, ये पूरा उस साइड मार्केट एरिया है, जो भी ब्रांडेड आइटम चाहिए तो कुछ मिल जाता है इजीली। এখানকার গাছপালাগুলো লক্ষ্য করে দেখো, সবই কিন্তু একটু অন্যরকম। इसे वो भी चीना है ना। हाँ, ये सारा चिनारी है। এই যে এই যে হ্যাঁ, এটা চিনার গাছ। लगभग सब पूरे चीना। হ্যাঁ, সবই চিনার। हाँ दादा, गुड मॉर्निंग। মোহাব্বতের সিনেমাটা पहुंच गया मैं। হ্যাঁ হ্যাঁ, চিনার গাছের পাতা। হ্যাঁ 2 मिनट। দেখো, এটা ইয়েলো কালার, কি দারুণ লাগছে। দেখো এই পাশের গাছটা। ये दादा हो गया, इसको बोलते हैं हम ममता चौक।
ये सामने ममता होटल है, तो ये आगे पीछे हो गए ना, तो याद रखना ममता चौक, यहाँ पे बिल्कुल पास में यहाँ होटल है। अच्छा, ममता चौक मार्ग यहाँ से डाल लेक कितना दूर है? 2 मिनट का रास्ता है। 2 मिनट। हाँ, 5 मिनट ज्यादा से ज्यादा। स्टेशन मिल जाएगा आपको यहाँ पे। पैदल जा सकते हैं ना? हाँ बिल्कुल, 5 मिनट वॉकिंग, गाड़ी से 10 मिनट लगेगा, पैदल 5 मिनट लगेगा। अच्छा, হোটেলের কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া আছে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। এই আমাদের রুম, 3টে বেড, এই একটা ওয়ার্ডরোব আছে জিনিসপত্র রাখার জন্য, এখানে একটা ড্রেসিং টেবিল, আয়না দেওয়া আছে, টিভি আছে, তবে টিভিটা পুরনো। আচ্ছা, টেবিল আছে, চেয়ার তো একটাই দেখছি বসে খাবার জন্য। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার আছে, 24/7 গরম জল পাওয়া যায়। এখানে একটা আয়না, টয়লেট পরিষ্কার, বাথরুমটাও বেশ পরিষ্কার। ওয়েস্টার্ন টয়লেট, একটা বালতি আছে, মগ আছে। বাথরুম ভালোই, বেশ পরিষ্কারই। এই হোটেলের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এখানে স্টাফরা সবাই বাঙালি। কাশ্মীরে এসে বাংলায় কথা বলতে পারবো। হোটেলের যিনি ওনার, স্টাফ সবাই ওয়েস্ট বেঙ্গলের। হোটেলটা একটু পুরনো, কিন্তু রুম টুম গুলো বেশ পরিষ্কার, একদম পরিষ্কার। গিজার 24 ঘন্টার জন্য আছে। টিভিটা পুরনো, কিন্তু যা আছে একটা টিভি তো দেখতে আসছি আমরা। হ্যাঁ সেটাই, বেড়াতে এসে টিভি কে আর দেখে। সুন্দর একটা গোলাপ ফুল কোথায়? ওই সাইডে, ওই নিচে দারুণ গোলাপ ফুল, খারাপ না। 3টা বেড। আমাদের এই 3 বেডরুমের ভাড়া পড়েছিল প্রতিদিন 4000 টাকা করে। আচ্ছা, এবার একটু বাইরেটা দেখাই। বাহ, কি সুন্দর একটা গোলাপ। টেম্পারেচার কত আছে এখন? বাহ, গোলাপটা দারুণ। টেম্পারেচার 17 ডিগ্রি। না না, দেখছি না। হ্যাঁ, এসির মতো টেম্পারেচার। ওইদিকে একটা হলুদ গোলাপ। এই গাছটা কি গাছ বলো তো? 18 ডিগ্রি। এখন শ্রীনগরের টেম্পারেচার 18 ডিগ্রি। মোটামুটি ওয়েদার বেশ আরামদায়ক, খুব একটা ঠান্ডাও লাগছে না, গরম তো নেই। এটা জানি না, এখানেও একটা সুন্দর গোলাপ। আচ্ছা, এই গাছটা কি গাছ? এই গাছের নাম যদি আপনারা কেউ জানেন প্লিজ কমেন্ট করে বলবেন। আমরা যে হোটেলে আছি, হোটেলটার নাম হোটেল শবনম, না সরি, শবনম গেস্ট হাউস। কাশ্মীরে আসার জন্য 5 মাস আগের থেকে প্ল্যান করে ফ্লাইটের টিকিট বুকিং, হোটেল বুকিং, তারপর ট্রেনের টিকিট বুকিং সমস্ত কিছু করা হয়ে গিয়েছিল। 2 দিন আগে পর্যন্ত খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু কয়েকদিন আগে কাশ্মীরের গুলমার্গে আর সোনমার্গে যা ঘটনা ঘটলো, আমি জানি না আমাদের ট্যুরটা আদৌ
কতটা ভালো হবে। গুলমার্গ আর সোনমার্গ দুটোতেই টেররিস্ট অ্যাটাক হয়েছিল, বেশ কয়েকজন মারাও গেছেন। ইন্ডিয়ান আর্মির জওয়ান, তারপর ওখানে কাজ করছিলেন যেসব লেবাররা, তাদের মধ্যেও বেশ কয়েকজন মারা গেছেন। এখন জানি না গুলমার্গ সোনমার্গ এগুলো আদৌ খোলা থাকবে কিনা। গুলমার্গে তো আমাদের গন্ডোলার ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোরই টিকিট বুকিং হয়ে গেছে। কালকেই আমাদের গুলমার্গ যাওয়ার কথা। এখন বাইরে বেরিয়ে একটু লোকালয়ের দিকে গিয়ে খবর নিতে হবে ওখানকার পরিস্থিতি কেমন, আদৌ ওখানে যাওয়ার পারমিশন আমরা পাবো কিনা। আমাদের ট্যুর প্ল্যানে আগামীকাল গুলমার্গ আর পরশুদিন আছে সোনমার্গ। যদি দুটোতেই আমরা যাওয়ার পারমিশন না পাই, যদি বন্ধ থাকে, তাহলে এই দুটো দিন আমরা শ্রীনগরেই ঘুরবো। দেখা যাক কি হয়। তবে রাস্তায় আস্তে আস্তে আমাদের গাড়ির যে ড্রাইভার দাদা তিনি বলছিলেন যে এগুলো কাশ্মীরের খুব সাধারণ ব্যাপার, তার জন্য গন্ডোলা বন্ধ থাকবে না, টুরিস্ট স্পটগুলো খোলাই থাকবে। দেখা যাক কি হয়। কতকগুলো জরুরি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন কাশ্মীরে এলে আইডি প্রুফ আপনারা সঙ্গে অবশ্যই আনবেন, যেমন আধার কার্ড মাস্ট সঙ্গে আনতেই হবে। কারণ যে কোনো জায়গায় হোটেল বলুন বা গন্ডোলা যে কোনো জায়গায় গেলে হোটেলে চেক ইন করতে আপনাদের কিন্তু আইডি প্রুফ অবশ্যই লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে সিম কার্ড। প্রিপেড সিম কিন্তু কাশ্মীরে এলে আর কোনো কাজ করবে না। আপনাদের প্রিপেড সিম যদি আগেই আপনারা প্রিপেড থেকে পোস্ট পেডে করে নেন, তাহলে সেই সিমটা কিন্তু কাশ্মীরে কাজ করবে। না হলে আপনাদেরকে কিন্তু কাশ্মীরে এসে আধার কার্ড দেখিয়ে আপনাদের সিম নিতে হবে। আর একটা কথা, এখানে আধার কার্ড দিয়ে যখন সিম তুলবেন তখন কিন্তু আগে থেকেই, মানে কাশ্মীরে ঢোকার আগেই, মানে আপনারা বাড়ি থেকে বেরোবার আগেই আধারের যে বায়োমেট্রিক সেটাকে কিন্তু আনলক করে আসবেন। কারণ এখানে এসে বায়োমেট্রিক আনলক করতে পারবেন না। বায়োমেট্রিক আনলক করতে গেলে আপনাদের আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটাতে যে ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু কাশ্মীরে এলে আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের আধারের বায়োমেট্রিক কিন্তু আগেই আনলক করে আসতে হবে। আমরা এইগুলো কিন্তু ছোটখাটো ব্যাপারগুলো সব মাথায় রেখে বাড়ি থেকে বেরোবার আগে সব ঠিকঠাক করে এসেছিলাম। এখানে এসে কিন্তু তখন বিপদে পড়বেন। এই কতগুলো জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। কাশ্মীরে এসে বাঙালি খাবার মানে হয় না? এ বাবা, বাঙালি খাবারের এই আলাদা। এখানে পাহাড়ে চিন্তা করা যায় একদম। লঙ্কাটা দেখছো সাইজ, কাশ্মীর লঙ্কা, কাশ্মীর লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা না? কাশ্মীরি লঙ্কাতে ছোট ছোট। আমাকে অল্প একটু দিন। মাছের মাথা ছাঁচড়া, মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট মানে মুড়ি ঘন্ট মানে ছাঁচড়া। আসুক সব খাবার একটা ফটো তুলবো। হ্যাঁ, সব এসে গেছে তো। খাওয়াতে তো ছুটি পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাও না একদম। কেমন লাগছে বলো? সেই আচ্ছা, এটা টেস্ট হেভি। কোনটা? মুড়ি ঘন্ট একদম বাঙালি। এখানে মাছের মাথা পাওয়া যাচ্ছে, এটাই বড় ব্যাপার। হ্যাঁ, সেটা একদম। এটা এখানে মাছের মাথা, মাছের মাথা পেলা, এটাই বড় ব্যাপার। আর কিছু চাই না কাশ্মীরে এসে। মাছের মাথা পাওয়া যাচ্ছে, এটাই অনেক। তাহলে মাছের বাবা পাঞ্জাব থেকে। হ্যাঁ, এটা এরকম দাও। এটা দেখছি আছে কিনা দেখুন। পাঞ্জাবের মাছ মানে এটা পাঞ্জাবি মাছ, বাঙালি মাছ নয়, পাঞ্জাবি মাছ। পাঞ্জাবি মাছের ঝোল, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ভাত আর মুড়ি ঘন্ট। অথেন্টিক বেঙ্গলি খাবার, যেটা আমি অথেন্টিক বেঙ্গলি সবগুলোই আছে, যেটা আমি জয়পুরে খালি মাছটা বললে বললে পাঞ্জাবি। সমরবাবু এখানে 30 বছর ধরে আছে হোটেলটা, সেই জন্যই তো সমরবাবুর হোটেলে আসা, খাওয়ার জন্য বাঙালি খাবার পাবো বলে। রেকমেন্ড করবো এটা। হ্যাঁ, বলতে হবে। এবার খাবার আগে খেয়ে দেখি। একবারে গরম ডাল, ভাত গরম, ডাল গরম। দারুণ।
ঝুরঝুরে আলু ভাজা বহুদিন পর খাচ্ছি, হ্যাঁ অনেক দিন পর খাচ্ছি। এটা খাও আরো বেশি টেস্ট পাবে, শাক দিয়ে দই আছে, বাহ ফাইন। চিনি আছে যদি লাগে, টক দই আছে একদম। বাহ, শেষ পাতে আবার দই, পুরো জমে গেছে। কাশ্মীরে এসে ছেঁচড়া পাওয়া যাবে, ওটা ভাববার বিষয়। সত্যি কেমন লাগছে জুন? আমাদের জয়পুরে সব খাবার পাওয়া যায় না। তাহলে তুমি যেদিন বাড়ি যাওয়ার যখন প্ল্যান থাকবে, বাড়ি না গিয়ে কাশ্মীর চলে আসবে, হ্যাঁ হ্যাঁ, আমার তো এটা ইজি ওরাও মনে হবে, হয়। ওরাও হবে। ওরাও হ্যাঁ। খাওয়া হবে। যখন মনে হয় বাঙালি খাবার খাবো। ডালটাও দারুণ, একবারে গরম গরম দারুণ লাগছে। জুন তো তরকারি দিয়ে ভাত শেষ করে দিল, ডাল ডাল হাতেই দাও না, ডাল দিয়ে মাখাও। রাতে সবাই ভাত তো, রাতে সবাই ভাত, একদম রাতে আছে চিকেন। सब ऑलरेडी देर खेलता हूँ, थोड़ा कर दीजिए ना। पानी कितना गहरा है? ज्यादा नहीं है, अच्छा है, इधर बहुत बहुत अच्छा है, ठीक है आराम से, ठीक है। লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি, আমাদের হোটেল থেকে ডাল লেক পর্যন্ত এলাম অটোতে করে, ফেয়ার পড়লো পার হেড 10 টাকা করে। এখন আমরা শিকারা রাইড করব। তো শিকারাতে আমার হাজব্যান্ড এখন বার্গেনিং করছে। কাশ্মীরে মানে মাথায় রাখতে হবে ব্যাপারটা, যে গ্রুপে আসবেন সেই গ্রুপে কেউ একজন বার্গেনিং ভালো করতে পারে এরকম থাকা দরকার, কারণ এখানে সব জিনিসে খুব বার্গেনিং করতে হয়। দেখা যাক কত টাকায় ফাইনাল হয়। আমাদের হোটেলের যিনি ওনার সমরবাবু, উনি বলে দিয়েছেন 2 ঘন্টার জন্য 600 থেকে 800 টাকার মধ্যে আমাদেরকে রাজি হতে, ওর বেশি ভাড়া একদমই হওয়া উচিত না। তো দেখা যাক আমাদের কত টাকায় ফাইনাল হয়। कितने टाइम तक घुमाएंगे? 1 घंटा सवारी में लगेगा, बाकी टाइम ब्रेक आएगा जहाँ पे उधर कितना भी टाइम लगेगा वो टाइम नहीं है, फिर 2 घंटा लगी, 6 घंटा लगी, হ্যাঁ সমরবাবু বললেন না 600 থেকে 800-র মধ্যে রাজি হতে, ওর থেকে বেশি হবেই না। मीना बाजार में खरीदना कुछ नहीं, एकदम लास्ट बात सुन रहा है, बिना पैसे चला है भैया, चलो बात से तो मत मिला है तो है आप ফাইনালি আমরা শিকারা রাইড করছি, আমাদের 1000 টাকায় ফাইনাল হলো। একটু বেশি নিল, 800 টাকার মধ্যে কেউ রাজি হলো না, ইনি শেষ পর্যন্ত 1000 টাকায় রাজি হলেন। 1500 টাকার কমে কেউ রাজি হচ্ছিল না, শেষ পর্যন্ত ইনি 1000 টাকাতে রাজি হলেন। 6 ঘন্টা থেকে 2 ঘন্টা, मीना बाजार 6টা পয়েন্ট দেখাবে। তো মোটামুটি প্রথমবারের বার্গেনিং এ আমরা ফেল,
পারলাম না 800 টাকায় করতে। যাই হোক, শিকারা রাইড করতে খুব ভালো লাগছে। না, আজকের দিনটা আমাদের হাতে টাইম আছে। এখন তো আজকে অন্য কোথাও যাওয়ার নেই, কালকে গুলমার্গ আছে। লাঞ্চের পর আমরা এখন আর রুমে বসে করব কি, তাই আজকে শিকারা রাইড করলাম। শিকারা রাইড করে তারপর যে বাস আছে যেটা নিশাতবাগ পর্যন্ত, ডাবল ডেকার বাস, ওটাতে আমরা ডালগেট থেকে উঠে নিশাতবাগ পর্যন্ত যাব। কতদিনের স্বপ্ন, কাশ্মীর যাব, শিকারা রাইড করব। এই যে এগুলো সব হাউস বোট। अच्छा इधर कितना बनाओ फ्रूट चाट सर जी फ्रूट चाट बनाएंगे फ्रेश फ्रूट चाट जिंदगी पर मिठास দারুন। এই জন্যই বলে ভূস্বর্গ, কাশ্মীরে আসলে সত্যি স্বর্গ। কেউ যদি শিকারা না করে তার মনে হয় কাশ্মীর ট্রিপটা সম্পূর্ণ হবে না। আমাদের কোনটা বুক করা? চারিদিকে আমাদের হাউস বোট আছে পরশুদিন। नहीं नहीं, अभी लंच करके आए हैं भाई। गुलफाम लेक। ওকে अच्छा, গুলশান গুলফাম সিরিয়ালে শুটিং হয়েছিল এখানে, তাই এই পয়েন্টটা গুলফাম লেক। ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। ভালো ওই দূরে দেখা যাচ্ছে পৃথিবীর একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস বা ভাসমান ডাকঘর। ব্রিটিশ আমল থেকেই এই পোস্ট অফিসটি রয়েছে। একটি সুন্দর হাউসবোটের ওপর পোস্ট অফিসটি তৈরি হয়েছে। এটা শুধু একটা পোস্ট অফিস নয়, পর্যটকদের কাছে এটা বেশ আকর্ষণীয়। इधर भी शूटिंग हुआ था वैसा হ্যাঁ, এই যে গুলফাম লেখা আছে এখানে, ওই বুমরো বুমরো মিশন কাশ্মীর সিনেমার গানের শুটিং হয়েছিল। ওইদিকে দেখো দারুণ লাগে। इधर से फूल वूल नहीं है আচ্ছা अच्छा फूल खाली बस। मुगल गार्डन में अच्छा, এই হচ্ছে সামনে নেहरू पार्क। ये पानी के बीच पे बस আচ্ছা छोटा सा है उतना बड़ा नहीं है হ্যাঁ সমঝ গেছি। अच्छा, छोटा सा আমাদের হাউস বোটে আসতে গেলে শিকারা করে আসতে হবে। না, হ্যাঁ। ওরা নিয়ে যাবে। ওদের নিজেদের শিকারা আছে, তাতে করে আমাদের যাতায়াত করতে হবে, কিন্তু পার রাইডের জন্য তোমাকে আলাদা করে পে করতে হবে। তুমি দেখে ফেলছে আমার ফেসবুকে লাইভ দিলাম। হাউস বোট গুলো জলের মধ্যে তৈরি করা, মানে দাঁড়িয়ে আছে। এখানকার হাউস বোট চলে না, কেরালার হাউস বোট গুলো চলে। হ্যাঁ এগুলো জাস্ট জার্মানি। হ্যাঁ, জলের মধ্যে তৈরি করা আছে, তুমি এখানে থাকো, খাও দাও, এনজয় করো, বাস ওই পর্যন্তই। মানে এটা যখন বরফ পড়ে জানুয়ারি ফেব্রুয়ারিতে ডাল লেকের এই জলের ওপরে বরফ হয়ে যায়, তখন শিকারা বন্ধ থাকে। स्टार्ट है मार्केट अच्छा अच्छा, फ्लोटिंग मार्केट होते हैं हाँ मार्केट में जाएगा नहीं हम लोग आगे नहीं जाना है चलो ना आगे घूम के आता है। कोई खरीदना नहीं है तो इसलिए मर्जी है हाँ आगे देखना है मत। तो
फ्लोटिंग मार्केट। हाँ, कई बजे तक खुला रहता है? हाँ, पूरा 12 बजे तक। और रात 12 बजे तक? देखो वालेकुम सलाम, ठीक हो? तो देखने से करो क्या? मुर्गी আছে বাহ, ব্যাগগুলো দেখো কি সুন্দর। শিবাজি তো বললেন এইগুলো লাল চকেও পাওয়া যায় সব। কিনবেন নেবেন। এখানে মার্কেটে যা যা পাওয়া যায় সেগুলো সব লাল চকেও পাওয়া যায়, একই কোয়ালিটি একই জিনিস। এখানে না কিনে, হ্যাঁ এখানে দাম একটু বেশি, এখানে না কিনে 150 লাল চকে গিয়ে বার্গেনিং করে কেনাই ভালো। এই যে ছোট ছোট নৌকাগুলো আছে, এইগুলোতেই এনারা বোধহয় যাতায়াত করে। राइट साइड में देखो सब्जी का बगीचा। अच्छा, हर किस्म की सब्जी, कड़म साग, भिंडी, बीन, मूली, शलगम, गाजर, पालक। फ्लोटिंग नहीं, फ्लोटिंग दूसरा होता है। फ्लोटिंग दूसरा हाँ, ये वेजिटेबल लैंड है, ये देखो ना पूरा। अच्छा अंदर से गांव वाला लोग ये लोग कितनी बड़ी करें। अच्छा ये देखो गाजर और कड़म साग, হুম, मूली, शलगम, अंदर से हर किस्म की सब्जी बनता है। हाँ मीना आगे बाजार। आइसक्रीम वाला, बोलेगा गुड़ बादाम नहीं खाना। नहीं ये देखो मीना बाजार कैसे है, इधर ही बनी थी हैदर का मूवी, शाहिद कपूर की। अच्छा हाँ, हैदर का मुंडी हैदर हैदर। हैदर मूवी का शूटिंग हुआ था यहाँ पे। हाँ जी, आपने देखा ना हैदर? हाँ हाँ देखा है, शाहिद कपूर। ओके खावा ना पता है वो देखो उधर लिखा है, ओ दादा हैं उधर लिखा है हैदर पॉइंट, ओ देख अच्छा अच्छा हैदर पॉइंट है, हाँ इधर ही बनी थी हैदर का मूवी, शाहिद कपूर की। এই যে লেখা আছে হায়দার মুভি ডান হিয়ার। বিরাট বড় বাজারটা तो बोलते हैं मीना बाजार। ये जो इधर कौन खरीदा खरीदता है ये सब एक कस्टमर आता है ना, लोकल भी आता है, सब लोकल आता है। लोकल भी देता है ये देखो ना सामने लोकल वाला आता है। अच्छा इसीलिए ये सब हाँ, लोकल वाला कैसे आता ये है माम है, आई लव कश्मीर। लोकल वाला कैसे आता है भैया वो छोटा नाव से, ये देखो छोटा। सरकार में, ये देखो। अच्छा अच्छा छोटा नाम से अच्छा ये छोटा नाम হুম, राइट साइड में नौका बनता है इधर शिकारा, वो लिखा है ना सामने शिकारा अच्छा। का फैक्ट्री। राइट साइड में गली से नजर मारो, अच्छा वो राइट साइड सफेद से इधर 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 आपके राइट साइड में। हाँ समझ गया আচ্ছা আচ্ছা अंदर से इधर এই যে হ্যাঁ छोटा नाव बनता है इधर। हाँ, अच्छा। उधर वो पहाड़ी में मंदिर है, मंदिर शंकराचार्य का, ओ ये है शंकराचार्य का मंदिर। शंकराचार्य का टेम्पल। उसके बाजू में वो टीवी टावर है जिसमें मिशन पेशेंट का शूटिंग है। उसका अच्छा उधर था लास्ट में। আচ্ছা, যে দূরে দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মন্দির। পরে আমরা যাব আবার মন্দিরে। तो बोलता फ्रूट लैंड, আচ্ছা तो बनता ज्यादा खीरा, टमाटर, वाटरमेलन। ये खंबा से बांधा हुआ है, खंबा निकालेगा ना हाँ आपके यहाँ भाग जाएगा। अच्छा, ये फ्लोटिंग लैंड है। हाँ, ये फ्लोटिंग लाइन। और खंबा हट देगा तो भाग जाता है हाँ, ऐसे शिकारा चल रहा है, ऐसे ये भी चलेगा। আচ্ছা, ফ্লোটিং ল্যান্ড তো তাই, শিকারা যেমন চলছে এরকম তো এটাও চলবে। पानी के ऊपर ही है। আচ্ছা पानी के नीचे से नहीं, जैसे वेजिटेबल लैंड है। हाँ, इतना बड़ा बड़ा गाछ कैसे हो गया ऐसे इससे लंबा जाता है, फिर इसको काट के सुखा के चटाई बनाता है। लाला ठीक है, नाम लिखो छोटे सुखा दाम हाँ। हुआ। ফ্লোটিং ল্যান্ড, এখানে সবজি চাষ হয় তো, अच्छा, শশা টশা এগুলো চাষ হয়। ऊपर ऐसा है कि হ্যাঁ বাহ, ঘাসটা কি সুন্দর তো। হাঁসগুলো দারুণ এই হাঁসগুলো না না, এই যে পাশে দেখো এগুলো কি সুন্দর,
ছোট ছোট ঘাসের মতো হয়ে আছে। আমাদের শিকার আর চালকের থেকে জানতে পারলাম এই फ्लोटिंग लैंडे বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। जब हैदर मूवी का शूटिंग चल रहा था आप देखे थे? हाँ, बीच में जा रहे थे नीचे कैसे बनी थी। अरे जो कश्मीर की कली जब जब फूल खिले तो बड़ा लाला मजनू का भी तो इवेंट हुआ था। बहुत पिक्चर बनी। लाला मजनू का इवेंट कहाँ शिकारा में हुआ था? आगे वो लेक में हुआ था, डल लेक में। अच्छा, ये जब ये ठंडा में बर्फ होता है ना, तो उस समय ये नहीं चलता है ना? नहीं चलता है, खाली 2 आदमी लगते हैं चलाने में। अच्छा, 2 आदमी चलता है। कौन महीने से होता है? बस अगले महीने से दिसंबर के स्टार्ट, दिसंबर से अप्रैल तक। और बर्फ गिरने वाला है ना। हाँ, अच्छा, दिसंबर से अप्रैल तक रहता है। हाँ, नहीं अप्रैल मार्च 15 मार्च तक 15 मार्च तक रहता है। चारों तरफ बर्फ रहता है। चारों तरफ पहाड़ों पूरा सफेद होता है। ठंडा। ना डिसेम्बर থেকে মার্চ পর্যন্ত চারিদিকে বরফ। কাশ্মীরি কাবা। গন্ধটা তো হেভি বেরোচ্ছে। अच्छा, दिस इज समथिंग इन कलर, इसका कोई गोली का भी चेंज देखो একটু ঘেটে নাও। इससे मैंने কাশ্মীরি কাবা देखो लेफ्ट साइड में हाउस এখন টেস্ট করে দেখি কেমন। 15,000 का रूम। एक शिकारा एक उसने बोट में कितना रूम रहता है? 4 रूम, 3 रूम, ভালো। 2 रूम। हम लोग को राजदीप कहाँ है? মিষ্টি ঠিকঠাক আছে। आपका उधर से राजमहल में बुकिंग है। কেশরের গন্ধ, বাদাম। के बाद हाँ, 2 दिन का बाद। सावन में कितना? 15,000 रुपया। 15,000 ऑनलाइन करो ना चेकअप। आप मत बोलिए দেখতে আমাদের हाँ, अच्छा। লাল চায়ের মতো। मिष्टी लाल লাল চা তো মিষ্টি হয় না, অনেকে মিষ্টি ছাড়া খায় না। এটা মিষ্টি লাল চা, কিন্তু इंजीनियर का কি ঠান্ডা জলটা আমার গায়ে দিচ্ছ কেন? মিষ্টি লাল চা ঠিকই, মিষ্টি লাল চা ঠিকই, কিন্তু ওই যে কেশরের গন্ধ, তারপর উফ, তুমি স্নান করে নাও, তোমার এত আরাম লাগছে তো। মিষ্টি লাল চা, কিন্তু তার মধ্যে কেশরের গন্ধ, आशी के फोन করে দেখা হলো। বাদাম আছে। আরে দেখো সিনারি, এই জায়গাটাই সবচেয়ে ভালো লাগে। আমন্ড আছে। সন্ধ্যার সময় আসলে খারাপ লাগতো না কি? আমন্ড কেশর দিয়ে তৈরি, আর কি আছে জানি না, ভালো খেতে। আমরা কি করলাম? টেস্ট করার জন্য নিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কোনোদিন খাইনি, টেস্ট করে দেখতে হবে না? 3টে নিয়ে কি করব? একটা কাবার দাম 50 রুপিস। মাসি, তবে আমার মনে হচ্ছে 50 রুপিসটা একটু বেশি। বসে আছি। এই যে এই গাছগুলো দেখো, পাতাগুলো নতুন। इस पेड़ का नाम क्या है? हाँ? ये जो पास वाले जो पेड़ है, तो बनते हैं ना येलो ट्री, इसको बनता है क्रिकेट बैट। अच्छा, क्रिकेट बैट बनता है। हाँ, अच्छा अच्छा, উইলো ট্রি। येलो ट्री। हाँ, बोलो ठीक। হ্যাঁ, উইলো গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। আচ্ছা, শিকারা রাইড শেষ, এবার বাসের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু বাস এখনো অনেক দেরি, কারণ 5টার সময় ডাল লেকের পাশ থেকেই বাস ছাড়ে। দুর্ভাগ্যবশত বাস আমরা পাইনি, কারণ বাস পরিষেবা বন্ধ ছিল। তাই আমরা অটো করেই নিশাতবাগ পৌঁছালাম। ভাড়া পড়েছিল পার হেড 40 টাকা করে।
আমরা এখন নিশাদবাগের ভেতরে আছি। বাইরে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। অ্যাডাল্টদের জন্য টিকিট 30 টাকা আর বাচ্চাদের জন্য 12 টাকা। গোলাপগুলো দেখো কি দারুণ। এই যে গোলাপ, এটা তো চন্দ্রমল্লিকা। এখানকার ওয়েদার দারুণ, এই জন্য এত সুন্দর ফুল। এই পাশে ডাল লেক। নিশাদবাগ হলো কাশ্মীর ভ্যালির দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন। বৃহত্তম গার্ডেন হলো শালিমার বাগ, তারপরেই এটি। নিশাদবাগের অর্থ হলো আনন্দের বাগান। 1633 সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান এটি তৈরি করেছিলেন। গার্ডেনের একদিকে যেমন রয়েছে ডাল লেক, অপরদিকে রয়েছে জাবারওয়ান পর্বতমালা। দুর্দান্ত। পরপর অনেকগুলো ধাপ আছে। এই উদ্যানটি অনেকটা পারস্য উদ্যানের আদলে তৈরি। 12টি ধাপে এই উদ্যান তৈরি হয়েছে। বলা হয় এই 12টি ধাপ 12টি রাশিচক্রের প্রতীক। এইগুলো সব চিনার গাছ। এই সময়ে চিনার গাছের পাতার কালার চেঞ্জ হয়। কি
এটাই শেষ ধাপ। চিনার গাছের পাতাগুলো কি লাগছে, দারুণ। কিছুদিন আগে আমরা লামাহাট্টা গিয়েছিলাম, ওখানে চারিদিকে শুধু পাইন গাছ, আর এখানে যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু চিনার গাছ। আর এই সময় চিনার গাছের পাতার রং চেঞ্জ হয়ে যায়, তো অদ্ভুত সুন্দর লাগছে। সবুজের সঙ্গে লাল, হলুদ, কমলা। দারুণ লাগছে না বলো গাছগুলো? সবুজের সঙ্গে কমলা, লাল, বিভিন্ন রকম কালার। কি বড় বড় গাছ দেখো, শুধু চিনার গাছ আর চিনার গাছ। অদ্ভুত। কাশ্মীরে কেউ আসলে মুঘল গার্ডেনে মোটামুটি হাফ বেলা সময় নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, ঘুরতে অনেকটাই টাইম লাগে। দূরে দেখা যাচ্ছে ডাল লেক। इसका प्राइस कितना है? 150। ये कौन से वुड से बनाया हुआ है? हैंडक्राफ्टेड। नहीं नहीं, ये वुड कौन सा है? देवदार। पाइन। পাইন গাছের কাঠ দিয়ে তৈরি। कितना लेगा भैया? ये 100 रुपया में होगा? 100 नहीं सर, उसमें नहीं होगा। हाँ? उसमें नहीं होगा सर। ये होगा। ये जितने सारे वुड का बना हुआ है सब पाइन ट्री का? ये अखरोट का है। अखरोट का है, जो इधर का नोवल्टी है ना, इसका टेक्सचर ज्यादा डार्क होगा। अच्छा, इसका प्राइस कितना है? 250। अच्छा, दोनों कितना मिलते हैं? दोनों कितना होगा? 140 सर। He is the sole owner of the shop and he will decide whatever the amount he is offering. दोनों 100 रुपया। तो मेटल, ये तो मेटल का है ना? मेटल का है ना? ঠিক আছে, 20 का 6। बड़े में 6 पूरे का 20 रुपये का होता है। अच्छा, पानी पूरी दे दीजिए।
खाते 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 हाँ खाते 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 खट्टा नाও খেয়ে দেখো ভালো একটু আলাদা টক একটু বেশি বাবা আর খাবো না খুব টক खाएगा নেই নেই আমাদের কলকাতার ফুচকা বেশি ভালো কলকাতার ফুচকার টেস্ট এর থেকে বেশি ভালো টক বেশি ভেতরে আলুর যে পুরটা সেটা আমাদের ওখানকার ফুচকার টেস্ট বেশি এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া চলছে নিমকি সিঙ্গাড়া লাল চা আর দুধ চা ভালো খেতে নিমকিটাও ভালো সিঙ্গাড়াটাও খুব সুন্দর কেমন ভালো নিমকিটাও বেশ ভালো আমি অবশ্য লাল চা খাইনি আমি এই যে দুধ চা খাচ্ছি দুধ চাটাও খুব সুন্দর রাত্রে ডিনারে ছিল ভাত ডাল সয়াবিনের তরকারি আর চিকেন আর সবশেষে ছিল স্পেশাল আপেলের চাটনি আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি আর আজকে ছিল আমাদের কাশ্মীর ট্যুরের প্রথম দিন কাশ্মীর ট্যুর সম্বন্ধে যতটুকু তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখন যা ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ